হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পল্লবী, আর পল্লবীজ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। আজকের ভিডিওতে থাকছে অক্ষয় তৃতীয়া স্পেশাল রান্নাবান্না। সকালে ঝলমলে রোদ থাকলেও 10:30 নাগাদ চারদিক কালো করে এসে মুষলধারে বৃষ্টি নামলো। 2 ঘন্টা পরে দুপুর 12:30 নাগাদ গিয়ে বৃষ্টিটা কমলো। তাই আর আজকে বাজারে গেলাম না, ঘরে থাকা উপকরণ দিয়েই দুপুরের লাঞ্চ রান্না করলাম। মোটামুটি সব উপকরণই ছিল ঘরে, শুধু একটা টকের প্যাকেট আনতে হলো। প্রথমে পোলাওটা রান্না করে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে তাতে 1 চামচ ঘি দিয়েছি, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তাতে 1 মুঠো কিশমিশ ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। আমি আগে থেকেই চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা সামান্য ভাজা হতে হতেই তাতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আরও 1 মিনিট ভাজা হলে চালটাকে প্রেসার কুকারে ঢেলে নিলাম। এতে দেব আদা বাটা, পরিমাণ মতো নুন, চিনি ও জয়িত্রীর গুঁড়ো। এবার হাই হিটে একটা সিটি দিয়ে নিলেই পোলাও রেডি। আলুর দমের জন্য আলু কেটে ফেলেছি, খোসাগুলো কিন্তু ফেলবো না, ওগুলো যাবে পাশের বাড়িতে গরু পোষা হয় তার খাবার হিসাবে। আজকে দোকানে দই কিনতে যাওয়ার সময় পাড়ার এক কাকুর সঙ্গে দেখা হয়েছিল, উনি প্রসাদটা দিয়েছেন অক্ষয় তৃতীয়া পুজোর। যেই কড়াইতে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছিলাম তাতেই তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুর দমের আলুটা ভাজা বসিয়েছি। আলুটা লাল হয়ে ভেজে আসলেই তাতে টমেটো, আদা আর শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিয়েছি। এরপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আলুর দমটা কষিয়ে নেওয়ার পালা। ইতিমধ্যে পোলাওটা রান্না হয়ে গেছে। গোবিন্দভোগ চাল আর ঘিয়ের এত সুন্দর গন্ধ ছেড়েছে যে খিদে পেয়ে যাচ্ছে। একটা ছড়ানো পাত্রে পোলাওটাকে ঠান্ডা হতে দেবো। এখন কিন্তু খাওয়া যাবে না, হাতা চামচ কিছু ব্যবহার করলেই চালগুলো ভেঙে যাবে। এবার ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ ঘি ছড়িয়ে দেবো আর হাতার সাহায্যে চালগুলোকে উল্টে পাল্টে নেব। এতে পোলাওয়ের সঙ্গে ঘিটা ভালোভাবে মিশে যাবে আর চালগুলোও বেশ ঝুরঝুরে হবে। আলুর দম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটিয়ে রাখা টক দই আর আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আলাদা হচ্ছে। নতুন করে আর জল দেব না, আলু তো সেদ্ধ হয়েই গেছে। নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই হবে। কষা আলুর দম রেডি। বেলা 2:30 বাজতে চললো, আর দেরি করা যাবে না, এবার খেতে বসতে হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। পোলাও আলুর দম আমার খুব প্রিয় একটা কম্বিনেশন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যাব মামা বাড়ির দিকে। আজকে আমার মাসিদের ঘরে গুরুদেবের তিরোধান দিবস উপলক্ষে ছোট করে একটা পুজো হয়েছে, তারই প্রসাদ নিতে ডেকেছে। মাসিদের ঘরে ঠাকুরের ছবি বা ভিডিও কিছুই করতে সময় পাইনি। যাই হোক, এই ঠাকুরের তাকটি কিন্তু আমার মায়ের ঘরের। মাঝে যে ছোট্ট পুচকি গোপালটি, ও আমার মায়ের বাড়িতে এখন বেড়াতে গেছে। মা গরমকালে গোপালগুলোকে কোনো অলংকার আর চুলটা পরায় না, বলে ওদের নাকি গরমে কষ্ট হবে। সিডনি ভোগ ও ফল প্রসাদ দিয়ে খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।